বিসমিল্লাহির রহমানির রহিম। আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সুমিস ইউনিক রেসিপি চ্যানেল থেকে। যারা ফেসবুক ইউটিউব থেকে দেখবেন ফলো লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজকের এই ছোট্ট ভিডিওতে শেয়ার করব নোনা ইলিশ দো পেঁয়াজু। নোনা ইলিশ দিয়ে এত মজার একটা আয়োজন করতে যাচ্ছে, এটা এক প্লেট ভাত না দ্বিগুণ খেতে পারবেন এই রেসিপিটা দিয়ে। ছোট্ট একটা নোনা ইলিশের পিস দিয়ে যে এত মজার দো পেঁয়াজু করতে পারি সেটা না করলে বুঝতাম না। খুবই ছোটখাটো আয়োজনে তেল মশলা কম দিয়ে এই নোনা ইলিশের দো পেঁয়াজুটা শেয়ার করব। এতটা ভালো লাগা কি কি লাগছে আর কিভাবে করছি, কতটা ভালো লাগা দিয়ে এই রেসিপিটি শেয়ার করছি সুমিস ইউনিক রেসিপি থেকে। আশা করি দেখে ভালো লাগবে, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। নোনা ইলিশ দিয়ে যে কোনো সবজি দো তুমি নিপুণ তোমার হাতে কিছু। সুমিস ইউনিক রেসিপি থেকে আরো একটা ছোট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতিদিনের মতো রেসিপি আকারে যে আয়োজনটি থাকছে আজকে একদমই ভিন্ন রকম। নোনা ইলিশ দিয়ে আমরা সবজি রান্না করি, পাতুরি করি, তবে আজকে নোনা ইলিশের দো পেঁয়াজি করবো। আর করতে কি কি লাগছে, পেঁয়াজ কুচি পরিমাণে একটু বেশি নিয়েছি, বড় সাইজের একটা টমেটো কুচি, ধনিয়া কুচি, 3-4টা আস্ত কাঁচা মরিচ আর সামান্য একটু রসুন বাটা। আর এর আগে কিন্তু আমি বড় সাইজের নোনা ইলিশ লবণ দিয়ে ধুয়ে গরম পানি দিয়ে রেডি করে রেখে দিলাম। আর এখন হালকা শুধু একটু গুঁড়া মরিচ আর হলুদ লবণটা দিনে, যেহেতু এটা লবণ দেওয়া, এটাকে প্যানের সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে ভাজি করে নিচ্ছে। এই মাছটা ভাজি করতে কিন্তু প্রচন্ড পরিমাণে তেল লাগে না, যেহেতু এই মাছটা শুকানোর সময় কিন্তু সরিষার তেল দিয়ে এটাকে রাখা হয়, প্রচুর পরিমাণে লবণ দেওয়া হয়, তো এত বেশি কিন্তু তেল লাগে। তো আমি এই যে আপনাদের সাথে কথা বললাম আর প্যানে এই যে এক পিস মাছকে আমি ছোট ছোট করে কেটে 4 পিস করলাম। কিন্তু আমার বাচ্চারা ছোট আর এটা কাটার জন্য এই মাছ খাবে না, এটা আমাদের যতটা পছন্দ হয় বাচ্চাদের অতটা ভালো লাগে না। 4 পিস মাছ এইভাবে হালকা তাপে আমি ভাজি করে নিচ্ছি আর এইভাবে উল্টি পাল্টিয়ে দিচ্ছি। অল্প কতক্ষণ ভাজার পরে 2 পাশ কালার হওয়ার পরে আমি এটাকে উঠিয়ে নেব। আর এই তেলের মধ্যে না আমি দো পেঁয়াজু করব, আলাদা একটা ফ্লেভার আসে। আর যেহেতু এখানে মাছগুলা আমি ভাজি করছি, তো মাছগুলা আমি এক এক করে এখন সব উঠিয়ে নিচ্ছি আর আলাদা কোনো তেল দিব না। এই তেলে আমি পেঁয়াজ মশলা যা যা দিব সব কিছু একসাথে ভাজি করে নেব। দো পেঁয়াজু বলতে এখানে আলাদা কোনো পানি দিব না। আর এই মাছটা যেহেতু লবণ দাও, এটাতে অতিরিক্ত পানি দিলে যে একটা ভালো ফ্লেভার আসে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমার ভিউয়ার্স, আমার আপু ভাইয়েরা কাছে দূরে দূরে কাছে দেশ বিদেশ যারা যেভাবে সুমিস ইউনিক রেসিপি ফেসবুক ইউটিউব থেকে দেখ, আপনাদের ভালো লাগার আয়োজনটা প্রতিটা রেসিপিতে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। তেল পেঁয়াজ মশলা কম দিয়ে প্রতিটা রেসিপি থাকবে ফেসবুক ইউটিউব সুমিস ইউনিক রেসিপি। কথা বলা আর আপনাদের সাথে এই কথাগুলা শেয়ার করার একটাই লক্ষ্য, একটা লাইক ফলো দিয়ে ভিডিওগুলা দেখে নিন। কথা বলতে বলতে আলাদা যেহেতু আমি আর তেল দিই নাই, তো এই সামান্য তেলে কিন্তু পেঁয়াজগুলাকে এইভাবে নেড়ে ছেড়ে একটু কালারটা ব্রাউন করে নিচ্ছি। অতিরিক্ত ভাজবো না, যেহেতু আলাদা আরো আমি মশলা দিব, তো অনেকক্ষণ ধরে কিন্তু আমি এই পেঁয়াজগুলাকে ভাজি করবো, কিন্তু দো পেঁয়াজি করব। আর এটাতে প্রতিটা মশলা আস্তে আস্তে দিয়ে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচ দিয়ে দিয়ে পেঁয়াজগুলাকে আমি ভাজি করে ফেলবো। আগের থেকে পানি দিয়ে দেওয়া যদি যেত তাহলে দো পেঁয়াজুটা অন্যরকম করতাম আর এতটা নাড়াচাড়া করতে হতো না, খুব অল্প সময়ে ভাজিটা করে নিতে পারতাম। অনেক সময় ধরে করতেছি পানি না দিয়ে তেল কম দিয়ে করব। এই যে পেঁয়াজ কুচিটা হালকা একটু ব্রাউন কালার হওয়ার পরে আমি বড় সাইজের টমেটো কুচিটা দিয়ে দিলাম আর আস্ত 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচটা না এমনি ঝালের জন্য মনে যে খাওয়া যায়, তবে দো পেঁয়াজুর সাথে বা নোনা ইলিশের সাথে এটা ভাত দিয়ে এমনি ঢুলে খাওয়া যায়, এতটা মজা। পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে টমেটো কুচি, সামান্য পরিমাণে আমি রসুন বাটা দিই। রসুন বাটাটা অনেকে ফ্লেভারটা পছন্দ করেন না, যারা করেন না তারা দিবেন না। আর আমার কিন্তু ধনিয়া কুচি রসুন বাটা এগুলা মাছের মাধ্যমে বা শুটকির মাছ না দিলে ভালো লাগে না, এই জন্য দাও। যার যেমন ভালো লাগে তারা ওইভাবে করে নেবেন। তবে আমার এই রেসিপিগুলো কাছে দূরে দূরে কাছে যারা যেভাবে দেখ, একটা লাইক ফলো দিয়ে দেখার অনুরোধ রইল। ছোট্ট ছোট্ট এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করা, মনোবল পাওয়া, অনেক বেশি ভালো লাগার মাঝে শেয়ার কথা বলছি। আর আমি কিন্তু অনবরত এগুলো আলতো হাতে এগুলো যেন নিচ দিয়ে না লেগে যায়, কেননা প্রচন্ড আমি তেল কম দিছি। যে মাছটা ভাজি করছি ওই তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি। অতিরিক্ত তেল আমার কোনো রেসিপিতে নাই। আমি সব সময় বলি আমার অ্যালার্জির সমস্যা জন, আমি সব কিছুর মধ্যে তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। যতটা কম খাওয়া যায় তার চেয়ে পরিমাণে আমি আরো কমিয়ে খেতে চেষ্টা করতে। পেঁয়াজ আর টমেটো মরিচগুলাকে আরো নাড়াচাড়া করতে করতে কালারটা যখন একটু চেঞ্জ হয়, আমি একটুখানি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণের লবণ আর একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, এইটুকু দিয়ে আমি মশলাগুলাকে আবারও ভালো করে নেড়ে ছেড়ে একদমই পেঁয়াজটা যখন লালচে একটা ভাব আসবে, মশলাগুলা গায়ে থাকবে, তখন খুব সুন্দর
একটা ফ্লেভার আসে। এক একজনে বা আমি নিজে এমনটাই করি মাঝে মধ্যে যখন আমাদের জ্বর ঠান্ডা অ্যালার্জির সমস্যা হয়, তখন রুচি পরিবর্তন হয়, তখন এইভাবে পেঁয়াজ ভাজি করেও ভাত খাওয়া। গরম ভাতের সাথে এই পেঁয়াজ কুচিটা অনেক বেশি ভালো লাগে ভাজি। তো এই তো আমি কিন্তু কথা বলতেছি আর মশলাগুলাকে কোনো পানি না দিয়ে এগুলাকে ভালো করে নেড়ে ছেড়ে নিই। অন্য পাশ দিয়ে আমার কিন্তু মাছগুলো আগের থেকে ভাজি করা আছে আর আমি একটা বাটিতে উঠিয়েও রাখলাম। ওই তেলে কিন্তু মশলাগুলা নেড়ে ছেড়ে দো পেঁয়াজু করতেছি। নামটাই যেহেতু নোনা ইলিশের দো পেঁয়াজু, আর দো পেঁয়াজুর মধ্যে পেঁয়াজটা একটু বেশি লাগবে আর এইভাবে ভাজি করতে হবে প্রচুর সময় নিয়ে এই পেঁয়াজ ভাজিটাকে। এই পেঁয়াজ ভাজি আর নোনা ইলিশ দিয়ে আপনি অনেকগুলা ভাত খেতে পারবেন। আর আলহামদুলিল্লাহ এই পর্যায়ে এসে অনেক সময় ধরে 4 থেকে 5 মিনিট এই পেঁয়াজগুলাকে এই কালারে আনতে হয়েছে। আর এখন আমি যে আগের থেকে পিসগুলাকে ভাজি করে রাখছি, বড় সাইজের একটা পিস ধুয়ে রেডি করার পরে আমি 4 পিস করলাম করে এই যে পেঁয়াজ মশলাগুলার মধ্যে দিয়ে আবারও খুবই আলতো হাতে এটাকে নাড়াচাড়া করব। এখন আর অতিরিক্ত নাড়াচাড়া করলে মাছগুলো আরো বেশি ভেঙে যায়। যেহেতু এটা ভাজি করছি আর মচমচা হয়ে রয়েছে, এখন কিন্তু খুচুনি দিয়ে করলে এটা ভেঙে যাবে। এই তো আমি নেড়ে ছেড়ে এভাবে নিচ্ছি। আর শুধু নামানোর আগে একটুখানি ধনিয়া কুচি দিব। ধনিয়া কুচিটাও এভাবে মশলার সাথে ভালো মানায়, এই জন্য দিলাম। যারা ধনিয়া কুচির ফ্লেভারটা পেতে চান না তারা দিবেন, তারা আমার মতো পছন্দ করেন তারা দিয়ে এইভাবে নোনা ইলিশের দো পেঁয়াজুটা করে একদিন খাবে। কুন্দুল দিয়ে রান্না, লতি দিয়ে রান্না, নোনা ইলিশ দিয়ে যেমনটি মানায় তেমন এই নোনা ইলিশের দো পেঁয়াজুটা হঠাৎ মনে আসা আর আপনাদের সাথে শেয়ার করব বলে দেওয়া। এতটুকু ভালো লাগার মধ্যে লাইক দিয়ে দেয়। যারা আমার সুমিস ইউনিক রেসিপিতে প্রতিটা রেসিপি প্রতিটা আয়োজনে আপনারা দেখছেন, তারা দেখবেন তেল মশলা কম দিয়ে আমার প্রতিটা রেসিপি যাচ্ছে ফেসবুকে দুপুর 3টায় আর ইউটিউবে বিকাল 5টায়। যখন যারা সময় পাচ্ছেন তারাই দেখে নিচ্ছেন। তবে ছোট ছোট এই ভিডিওগুলো 7 থেকে 8 মিনিটের দিচ্ছি ইদানিং এর মাধ্যমে। তারা ফুল ওয়াচ করবেন, আপনাদের এই লাইক বা ফুল ওয়াচের কারণে মনোবল বাড়ে। বলতে বলতে ধনিয়া কুচিটা দিয়ে দিলাম আর এই সময়ে এসে রান্নাটাও শেষ হয়ে যাবে। যেহেতু সময় কম সময়ে এই নোনা ইলিশের দো পেঁয়াজুটা হয়ে গেছে। ছোট আকারের এই রেসিপিটা দেখা অনেক বেশি ভালো লাগার মধ্যে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ শেয়ার করা, ফুল ওয়াচ করা আপনাদের জন্য এই ছোট ভালো লাগার মধ্যে ভিডিওটি থেকে বিদায় নেই। যা যেভাবে দেখেন, যাদের কাছে এই ছোট্ট ভিডিওগুলো নতুনত্ব ভাবে দেখার জন্য তারা সুমিস ইউনিক রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সব দিন এবং সময়ের সাথে প্রতিদিন বিকাল 5টায় ভিডিওগুলো আপলোড হচ্ছে। যারা যেভাবে দেখতে পছন্দ করছেন, নোনা ইলিশের দো পেঁয়াজু খুবই কম সময়ে। তো ঠিক আছে, আজকের মতো ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।